মুসলমান ভাইয়েরা রে আমার, রমজানুল মুবারক চলতেছে। এই রমজানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন এর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধ 17 রমজান বদর যুদ্ধ সংগঠিত হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় অবস্থিত। অপরদিকে কাফের আবু সুফিয়ান, কাফেরদের সর্দার আবু সুফিয়ান বাণিজ্যিক কাফেলা নিয়ে সিরিয়া থেকে সে মদিনায় রওনা হয়, মক্কায় রওনা হলেন। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খবর পেয়ে এই যে কাফেরদের বাণিজ্য কাফেলা, তাদের ব্যবসায়িক পণ্যগুলো, লভ্য অংশগুলো এর সঙ্গে রয়েছে, এগুলো দিয়ে তারা মুসলমানদের বিরুদ্ধে শক্তি সরঞ্জাম তারা প্রস্তুত করছে, মুসলমানদেরকে অবহত করার জন্য, দমন করার জন্য, নিপীড়ন করার জন্য। এই অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, যদি এই বাণিজ্য কাফেলাটি অবরোধ করা যায় তাহলে মুসলমানদের শক্তি বৃদ্ধি হবে, কাফেরদের শক্তি কমে যাবে। এই ভেবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবরোধ করার জন্য 313 জন সাহাবীদেরকে নিয়ে তিনি সেই কাফেলাকে অবরোধ করার জন্য আগমন করলেন। ইতিমধ্যে কাফেরদের সর্দার আবু সুফিয়ান এই সংবাদ পেয়ে গুপ্তচরকে পাঠিয়েছিলেন। গুপ্তচর সংবাদ এই শুনে আবু সুফিয়ান তার সেই রাস্তা পরিবর্তন করলেন, আর প্রতিমধ্যে গুপ্তচরের দ্বারা এই খবর মক্কায় আবু জাহালের কাছে পৌঁছে দেয় যে আমাকে, আমার কাফেলাকে অবরোধ করার জন্য মুহাম্মদ চেষ্টা করেছে। এ অবস্থায় আবু জাহাল কুরাইশ কাফেরদেরকে নিয়ে 1000 কুরাইশ কাফেরদেরকে নিয়ে রওনা হয়ে যায়। এই পথে প্রতিমধ্যে অপরদিকে মুসলমান 313 দল মুজাহিদ, 313 জন মুজাহিদ সাহাবীগণ, আর অপরদিকে এই দলের সেনাবাহিনী, সৈন্যবাহিনী হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অপরদিকে কাফেরদের 1000 দলের সৈন্যবাহিনীর লিডার হচ্ছে আবু জাহাল। এই অবস্থায় দুই দলের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দলের স্বয়ং তিনি সেনাপতি, এই দলের মধ্যে 313টি মাত্র যোদ্ধা রয়েছে, 70টি রয়েছে উট, আর মাত্র 2টি ঘোড়া রয়েছে, আর স্বল্প কিছু অস্ত্র ছিল, অস্ত্র সরঞ্জাম ছিল। এই অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহস নিয়ে, আল্লাহ তাআলার উপরে ভরসা করে, সাহাবীদেরকে সম্মতি নিয়ে আল্লাহর হাবিব যুদ্ধে অবতীর্ণ হয়ে গেলেন। অপরদিকে কাফেরদের ছিল 1000 সৈন্য, আর 600টি বর্ম, আর 100টি ঘোড়া ছিল, তাদের সঙ্গে 100টি ঘোড়া ছিল, আরো প্রচুর অস্ত্র সরঞ্জাম তাদের কাছে ছিল। একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 313 দিন সাহাবীদেরকে নিয়ে আগমন করছেন, অপরদিকে 1000 সৈন্য, অস্ত্র সরঞ্জাম কি মাত্র 2টি ঘোড়া, আর অপরদিকে 100টি ঘোড়া। এইদিকে মাত্র 70টি উট, আর অপরদিকে হচ্ছে আরো অনেকগুলো উট, এমনকি 600টি বর্ম রয়েছে তাদের কাছে। অস্ত্র শস্ত্র দিয়ে, সরঞ্জাম দিয়ে প্রস্তুত এই দলের মোকাবেলা করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিমধ্যে শুরু হয়ে যাচ্ছে যুদ্ধের দামামা। এই অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের আগের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি বারবার ক্রন্দনরত অবস্থায় হাত উত্তোলন করছেন, ও আল্লাহ, ও মালিক, এই দলটি যদি ধ্বংস হয়ে যায়, এই দলটি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে আপনার ইসলাম দুর্বৃত হয়ে যাবে। আপনার ইসলাম নামের বৃক্ষটি একেবারে তছনছ হয়ে যাবে। ও মাবুদ, এই পৃথিবীতে আর আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না, আল্লাহ আপনার ইবাদতকারী হিসাবে আর কেউ থাকবে না, আপনি এই দলটিকে রক্ষা করুন। এভাবে আল্লাহর হাবিব দোয়া করছিলেন। পাশে আবু বকর, উমর এসে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কান্না করবেন না, আপনার ডাকে আল্লাহ রব্বুল আলামিন সাড়া দিয়ে দিবেন। আপনি আল্লাহ তাআলার উপরে ভরসা করুন, আপনি মাথা উঠান, আপনি সিজদা থেকে মাথা উঠান, আপনি কান্না বন্ধ করুন। এই বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সূরা আনফালের আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেক্ষিতে অবতীর্ণ করে সান্ত্বনা দিলেন। ৯ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমরা আমি আল্লাহ তাআলার কাছে তোমরা তোমাদের রবের কাছে প্রার্থনা করলে, ফাস্তাজাবা লাকুম, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিলাম। সুবহানাল্লাহ। আন্নী মুমিদ্দুকুম, আর আমি এভাবে সাড়া দিলাম যে আন্নী, আমি নিশ্চয় আমি মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, দলে দলে ১,০০০ হাজার হাজার ফেরেশতা আমি এই যুদ্ধের ময়দানে মুসলমানদের সাহায্য করার জন্য, কাফেরদেরকে রোধ করার জন্য, তাদেরকে প্রতিহত করার জন্য আমি আল্লাহ প্রেরণ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে শিক্ষা আমাদের, মুসলমানদের সংখ্যা কম হতে পারে, কিন্তু এর ঈমানি শক্তি এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসার শক্তি হচ্ছে সবচেয়ে বড়। কারণ কি, মাত্র ৩১৩ জন, অপরদিকে ১,০০০ সৈন্য, কিন্তু এরপরও সেই সৈন্যরা মুজাহিদদেরকে কিছুই করতে পারে নাই, মাত্র ৩ জনকে হত্যা করে শহীদ করে দিয়েছে। অপরদিকে সেই মুজাহিদগণ তাদের ৭০ থেকে ১০০ জন কাফের মুশরিকদেরকে বন্দী করেছিলেন। এ অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আয়াত অবতীর্ণ হয়, যুদ্ধ মুখামুখি সংগঠিত হয়ে যাচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের আগের রাতে এমন অবস্থা হলো, মুসলমানগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি এবং সাকিনা তারা অনুভব করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা আনফালের ১১ নম্বর আয়াতটি আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয ইউগাশশিকুমুন নুআসা আমানাতাম মিনহু ওয়া ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআ। ও আমার সাহাবীরা, ও আমার বান্দারা, শোনো শোনো শোনো, যখন তোমাদেরকে বদরের যুদ্ধের আগে তোমাদেরকে তন্দ্রাচ্ছন্ন করে ফেলল, এই অবস্থাতে তোমাদের উপরে আমি আল্লাহ ওয়ায়ানজিলু আলাইকুম মিনাস সামা ওয়া ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামা, আমি আল্লাহ তোমাদের উপরে আমার পক্ষ থেকে আসমান থেকে আমি পানি অবতীর্ণ করে দিলাম, আর একদিকে তন্দ্রার অপরদিকে তোমাদের উপর শান্তি আমি অবতীর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আর অপরদিকে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামা, আর আসমান থেকে আমি পানি তোমাদের উপর অবতীর্ণ করলাম। আর এই পানির মাধ্যমে মুসলমানদের যে জায়গাটা ছিল, এই জায়গাটা এমন হয়ে গেল, বালি ছিল, এই বালিগুলো পানি পেয়ে দিয়ে একেবারে শক্ত হয়ে গেল মাটিটা। আর মুসলমানদের যুদ্ধ করার জন্য এটা একটা প্রস্তুতি হয়ে গেল। আর অপরদিকে কাফের মুশরিকরা যে স্থানে ছিল, ওই স্থানটা তাদের বালি ছিল না, তাদের ওই স্থানটা পানি পেয়ে তারা পানি হওয়ার কারণে, পানি জমাট হওয়ার কারণে তাদের এই স্থানটা একবারে বিপর্যস্ত অবস্থায় হয়ে গেল। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কৌশল খাটিয়ে মুসলমানদেরকে বিজয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পানি অবতীর্ণ করে দিলেন। মুসলমান ভাইরারে আমার, এই রমজানুল মুবারকে বদরের যুদ্ধ 17 রমজান সংগঠিত হয়েছে। মুসলমানগণ, মুজাহিদগণ রোজা রেখে এভাবে ইসলামের পক্ষে,
ইসলামকে উন্নত করার জন্য, ইসলামের শিরকে উঁচু করার জন্য জীবন জৈবন দিয়ে সব কিছু দিয়ে তারা প্রস্তুত করেছে, তা সব কিছু বিসর্জন দিয়ে ইসলামকে প্রস্তুত করেছে। কিন্তু আপনি আমি এই রমজানুল মুবারক পেয়ে বদরের সেই ঘটনা থেকে, বদরের সেই প্রান্তরের ঘটনা থেকে আপনি আমি শিক্ষা গ্রহণ করছি না। কিভাবে আল্লাহ রব্বুল আলামিন সাহায্য দিয়েছেন, কিভাবে সাহায্য আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে করেছেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আলে ইমরানের 124 থেকে 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুস্পষ্ট বর্ণনা করেছেন, ইযতাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজিলিন। মুসলমান ভাইরা আমার, একটু চিন্তা করি, আল্লাহ তাআলার উপরে অগাধ বিশ্বাস হওয়ার কারণে সাহাবেগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সাহায্য প্রাপ্ত হয়েছে আল্লাহ তাআলা এই আয়াতে সুস্পষ্ট বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, তাকুলু লিল মুমিনিন, যখন আপনি মুমিনদেরকে বললেন, আলাই ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম, তোমাদের জন্য কি যথেষ্ট নয়, আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম, তোমাদের রব তোমাদের উপরে 1000 নয়, 2000 নয়, 3000 হাজার হাজার ফেরেশতা তোমাদেরকে দিয়ে সাহায্য করেছেন, এটা কি তোমাদের সাহায্য হিসাবে যথেষ্ট নয়? যথেষ্ট নয় এটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, এটা কি যথেষ্ট ছিল না? এটা তো অনেক বড় দৌলত আল্লাহ তাআলার পক্ষ থেকে, অনেক বড় শক্তি, অনেক বড় সাহায্য। এই সাহায্যের কারণে আল্লাহ তাআলা যেমন হয়েছে, মুসলমানগণ এমন এমন রেওয়াত পাওয়া যায়, হাদিসের ভান্ডারে এমন এমন রেওয়াত পাওয়া যায়, মুসলমানগণ যুদ্ধ করতেছে, যুদ্ধের ময়দানে তারা দেখতেছে যে ফেরেশতাগণও যুদ্ধে অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, আমি কেমন সাহায্য করেছি তোমাদেরকে। বদরের স্পষ্ট বিজয়ের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন আলে ইমরানের 123 নম্বর আয়াতে দিচ্ছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লা। অবশ্যই আমি বদরের দিনে, বদরের প্রান্তরে আমি তোমাদেরকে সাহায্য করেছি, আমি আল্লাহ তোমাদেরকে বদরের প্রান্তে সাহায্য করেছি। ওয়া আনতুম আদিল্লাতুন, তোমরা ছিলে হীন, তোমরা ছিলে দুর্বল জাতি। একটু চিন্তা করুন, 313 জন আর 2টি ঘোড়া আর 70টি হচ্ছে উট আর অল্প স্বল্প হচ্ছে সরঞ্জাদি যুদ্ধের। অপরদিকে 1000 সৈন্য, 100টি ঘোড়া, 600টি বর্ম, আরো কত অস্ত্র সরঞ্জাম তাদের কাছে ছিল। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই সব কিছুকে রুখে দিয়ে, আল্লাহ রব্বুল আলামিন সাহায্যের হাত নিজেই বাড়িয়ে দিয়ে, হাজার হাজার ফেরেশতা দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সাহাবায়ে কেরামদেরকে বিজয়ী দান করে দিলেন। সুবহানাল্লাহ। এই বিজয় কিভাবে হয়েছিল? এই বিজয় কিভাবে হয়েছিল? বদরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন তারা অনেক অস্ত্র শস্ত্র সরঞ্জাম, তাদের অনেক প্রস্তুত রয়েছে, কিন্তু আমরা খালি হাতে এমন কিভাবে হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুঠো বালি হাতে নিলেন, এক মুঠো বালি তিনি হাতে নিয়ে কাফেরদের উপরে এইদিকে তিনি ছড়ে মারলেন এভাবে, আর বললেন, ওয়াশাহাতিল উজুহ, এই কথা বললেন। অর্থ হচ্ছে কাফের মুশরিকদের মুখগুলো বিকৃত হয়ে যাক, তাদের মুখগুলো ধূলিধূসরিত হয়ে যাক, তাদের মুখগুলো নষ্ট হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, এই কথা বললেন। এই কথা যখন বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে তিনি এক মুঠো বালি তিনি নিক্ষেপ করলেন, আর আল্লাহ রব্বুল আলামিন এই বালি কোনা সমস্ত কাফেরদের চোখে মুখে আল্লাহ রব্বুল আলামিন ঢুকাই দিলেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম বলেন, এই যে এক মুঠো বালি নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের উপরে তিনি নিক্ষেপ করেছিলেন, এই আয়াত দালালত করে প্রত্যেকের চোখে মুখে যে এটা পড়ে গিয়েছে, প্রত্যেকের চোখে মুখে যে এই বালি লেগেছে,
আপনি আমি একটু চিন্তা করি, আপনি যদি এক মুঠো বালি নিয়ে এভাবে ছড়েন, এই যুদ্ধের ময়দানে কতগুলো সৈন্য রয়েছে, তাদের হতে পারে এই এক মুঠ বালি দিয়ে 30-40 জন, 50 জন, 100 জন, কিন্তু হাজার 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 সৈন্যের চোখে কিভাবে পৌঁছে গেল, একটু চিন্তা করার বিষয় আছে কি নাই? একটু চিন্তা করুন, 1000 সৈন্যের চোখে এক মুঠো বালি কিভাবে পৌঁছে যায়? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনফালে, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা ওয়ালিয়ুবলিয়াল মুমিনিনা মিনহু বালান হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ও নবী আপনি এই বালি নিক্ষেপ করেননি, ওমা রমাইতা আপনি এই বালি নিক্ষেপ করেননি, এই বালি মাটি আপনি নিক্ষেপ করেননি, ইজ রমাইতা যখন আপনি, ওমা রমাইতা ইজ রমাইতা যখন আপনি নিক্ষেপ করেছেন, ওয়ালাকিন্নাল্লাহ রামা আমি আল্লাহ এই নিক্ষেপের হাত আমি আল্লাহর সঙ্গে জড়িত ছিল, এই কারণে সকল কাফের মুশরিকদের চোখে মুখে যে বালি পৌঁছে দিয়েছেন তিনি কে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই বালি পৌঁছে দিয়েছেন। এই জন্য হাদিসে কুদসিতে রয়েছে, বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করে ফেলে, তখন বান্দা চলে তো আল্লাহ তাআলার বরকতি পায়ের দ্বারা চলে, বান্দা হাত দিয়ে হাত বাড়াই তো আল্লাহ তাআলার কুদরতি হাত বাড়ায়, বান্দা দেখে তো আল্লাহ তাআলার কুদরতির দৃষ্টি দিয়ে দেখে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করে। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন কাফের মুশরিকদেরকে একেবারে নাস্তে নাবুদ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অকাতরে জীবনকে বিসর্জন দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম এর এক নম্বর কারণ হচ্ছে ইসলামকে রক্ষা করার জন্য। রমজানুল মুবারক চলতেছে, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবী এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী, যিনি বিশ্ব নেতা, তিনি এই রমজানুল মুবারক ইসলামকে রক্ষা করার জন্য কিভাবে নিজেকে উজাড় দিয়েছেন, নিজেই সেই যুদ্ধের সেনাপতি ছিলেন, একটি না মাত্র কারণ ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। ও মুসলমান ভাই, আপনি আমি এই ইসলাম পেয়েছি, আল্লাহর হাবিব এবং সাহাবে আজমাইন কিভাবে ইসলামকে প্রতিষ্ঠা করে গিয়েছেন। ইসলাম আমাদের কাছে এসেছে কোনো কষ্ট সাধ্য ছাড়াই, কিন্তু আজকে আপনি আমি এই বদরের শিক্ষা থেকে আমরা এখনো শিক্ষা গ্রহণ করতে পারি নাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রমজান দিয়েছে শুধু পানাহার থেকে বিরত থাকা, অসৎ কাজ থেকে বিরত থাকা, এগুলো থেকে আমরা আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করতে পারা, এটা আমাদের জন্য অসংখ্য অমূল্য এক সম্পদ। কিন্তু আমাদেরকে যদি সাহাবায়ে কেরামের মতো ইসলামকে বিজয়ী করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে আমাদের জীবন, আমাদের সব কিছু ধন সম্পদ যদি ব্যয় করতে হতো, তাহলে মনে হয় আজকে এই পৃথিবীতে মুসলমান খুঁজে পাওয়াই দুষ্কর হয়ে যেত। এই জন্য আসুন, এই রমজানুল মুবারক একদিকে বদরের শিক্ষা, অপরদিকে রমজানুল মুবারকের শিক্ষা, এ দিয়ে আমরা আমাদের নিজেকে গড়ি এবং নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বুঝে আল্লাহ তাআলা ইসলামের পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আমিন।